আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম রান্নাঘরে। দেখুন, আমি পাতিলে শুটকি ঢেলে নিচ্ছি। বুঝতেই পারছেন শুটকি দিয়ে কিছু একটা হবে। শুটকি দিয়ে আমি আজকে লতি রান্না করে দেখাবো আপনাদেরকে। দেশি লতি, একদম চিকন চিকন লতি শুটকি দিয়ে একদম জমে যাবে গরম ভাতের সাথে। দেখুন, আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 2 চামচ রসুন বাটা অ্যাড করেছি। লতি বা কচু আইটেমে রসুন একটু বেশি দিতে হয়, তাহলে আর গলা ধরে না। এ কারণে আমি রসুন একটু বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এর মাঝখানে আমি অল্প একটু পানি অ্যাড করেছি যাতে আমার মশলাগুলো না পুড়ে যায়, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করছি। এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ, অল্প পরিমাণ জিরার গুঁড়া দিব। তারপর আমি সবগুলো মশলা একে একে মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তেল উঠে আসলে আমি শুটকিগুলো অ্যাড করব, যেহেতু আমি শুটকিগুলো আগে টেলে নিয়েছি, এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কারণ অনেক সময় শুটকিতে অনেক পরিমাণ বালু থাকে, এ কারণে গরম শুটকিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে বালুগুলো আলাদা হয়ে যায়। দেখুন, আমি ভালোভাবে শুটকিগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেলের সাথে, একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। শুটকির সাথে রসুনের মাত্রা একটু বাড়িয়ে দিবেন। রসুনটা একটু বাড়িয়ে দিলে শুটকিটা খেতে খুব ভালো লাগে। এ পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কালারের জন্য। দেখুন, তেল উঠে এসেছে। এখন 2-3টা কাঁচামরিচ কেটে দিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব। শুটকিটা ভালোভাবে কষিয়ে নিব। এরকম শুটকি তরকারি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আপনারা কে কে শুটকি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি শুটকিগুলো ঢেকে দিয়েছি কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি লতিগুলো অ্যাড করব। লতিগুলো আমি আগে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। লতি বেছে নিতে আসলে অনেকটা সময় ব্যয় হয়, তারপরেও কি করব, শখের জিনিস বলে কথা, একটু কষ্ট তো হবেই। যেমন কষ্ট করে কেটে নিছি, ওই রকমই মজা করে আবার ভাত খেয়েছি লতি দিয়ে। দেখেছেন লতিগুলো কি সুন্দর চিকন এবং সবুজ। এরকম সবুজ লতি দেখলে কার না জিভে জল আসে বলুন। তার সাথে আবার যদি থাকে শুটকি, লইট্টা শুটকি দিয়ে আমি রান্না করছি এগুলো। এখন একটু ঢেকে দিব। দেখুন, আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও উঠে এসেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখে বোঝা যাচ্ছে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়নি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই তো জিহ্বার পানি চলে আসছে। খেতে না জানি কত মজা হচ্ছে। দেখুন, লইট্টা শুটকি দিয়ে এভাবে লতি রান্না করলে সাথে আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। আমার লতি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাবো। দেখুন, আসলে তরকারিটা পাতিলে দেখে বোঝা যাচ্ছে না কেমন হয়েছে। বাটিতে নিলে আপনারা বুঝতে পারবেন লইট্টা শুটকির সাথে লতিটা কেমন হয়েছে। গরম ভাতের সাথে খুবই মজা লেগেছে।
আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে বাটিতে নেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।